পাকিস্তানি হানাদার বাহিনীর কবলমুক্ত বাংলাদেশের মাটিতে ১৯৭১ সালের ১১ ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে বিজয় সমাবেশ করে প্রবাসী সরকার। সারা দেশে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী যখন পাকিস্তানি হানাদারদের চূড়ান্তভাবে কোণঠাসা করে ফেলে, তখনই মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে। পাশাপাশি ডিমলা, টাঙ্গাইল সহ অনেক অঞ্চল শত্রুমুক্ত হয়। এদিনেই ঢাকার ত্রিমোহনী ও ডেমরা এলাকা দিয়ে যৌথ বাহিনীর আক্রমণ দিচ্ছিল বিজয়ের আগমনী বার্তা। ইতিহাসের উত্তাল সেই সময়ের স্মৃতি গাথার কথা জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। ৭১-এর এই দিনে হানাদার মুক্ত হয় টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলিসহ অনেক অঞ্চল। দীর্ঘ সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার মুক্ত হওয়ায় বাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমে আসেন এসব এলাকার মুক্তিকামী মানুষ। এদিন জামালপুর ও ময়মনসিংহে পতনের পর ঢাকার সংকট ঘনীভূত হয় হানাদার বাহিনী ও তার দোসরদের। উত্তর পূর্বে যৌথ বাহিনী মেঘনা অতিক্রম করে ঢাকা অভিমুখী হয়। শুরু হয় ঢাকা দখলের লড়াই। ১১ তারিখে ঢাকার চতুর্দিক দেয়া মুক্তিবাহিনী, মিত্রবাহিনী সম্পূর্ণ ঢাকাকে মুক্ত করার জন্য সবাই ঘেরাও দিয়ে বসেছে। ঢাকার অভ্যন্তরে যৌথ বাহিনীর আক্রমণ, সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী যৌথ বাহিনীর ঢল ভিত নাড়িয়ে দেয় পাকিস্তানি হানাদারদের। তখনই মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে। পাকিস্তান আর্মি কোনো দিকে যাওয়ার পথ নাই, আকাশপথ মিত্রবাহিনীর এবং নৌপথও মিত্রবাহিনীর, স্থল বাহিনী তো আসেই, তো একদম হলো। এরপরে আস্তে 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 এদিকে তারা আগাইতেছে, পাকিস্তান আর্মি পিছন দিকে ব্যাক করতেছে। আকাশ, নৌ ও স্থলপথে যৌথ বাহিনীর হামলায় পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে হানাদাররা। মুক্তিকামী বাঙালির শেষ মুহূর্তের অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত বিজয়ের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।